So hello guys, assalamu alaikum, welcome back to my channel and another video. তো গাইস তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই তোমরা ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো ব্লগটা কী নিয়ে করতে চলেছি। আর দ্বিতীয় কথা, আর অনেক দিন পরেও ব্লগটা করতে চলেছে, টাইম পাচ্ছে যার জন্য ব্লগ করা হয়নি। তো আজকে একটি টায়ার আমার লাগানো আছে, ফুল সিস্টেম অ্যাক্রাববিক আর একটা পিলিয়ন নেব। তো সেটা একটা ভিডিও হবে। তো গাইস তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখবে, তো তবে তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি না দেরি করে মোটো ব্লগে যাওয়া যাক, আর মোটো ব্লগে গিয়ে দেখাচ্ছি তোমার সাথে। তো গাইস এখান থেকে আমি পুরো 1 লিটার তেল মেরে নিয়েছি। তো আর এইটা হচ্ছে আমার বাইকের মধ্যে ছিল, যেটা বাইকে ছিল ট্যাঙ্কিতে। তো এই দুটো বোতল আমার ছিল, তো এই দুটো বোতলের তেল পুরো বের, যতটা ট্যাঙ্কির মধ্যে তেল ছিল ততটা আমি চালিয়েও নিয়েছি, নিয়ে পুরো ক্লিয়ার করে দিয়েছি। তো সেই ভিডিওটা তো আর এখান থেকে মেরে নিয়েছি। এই হচ্ছে আমার, দেখাচ্ছি গাইস, ভিডিওটা করা হয়নি বলে আমার দেখানো হয়নি। তো গাইস এই হচ্ছে 104 টাকা, 1 লিটার তেল। এখানে কোনো লেখা ফেখা থাকে না কি, এই হচ্ছে 104 টাকা, 1 লিটার তেল পুরো। তো চলো দেখা যাক কত দূর কি মাইলেজ দেয়। তো চলো বেরিয়ে পড়েছি। আর গাইস এতটা রোদ্দুর গাইস, কি বলবো, ওরা সেদ্ধ করে দিচ্ছে পুরো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এই যে গরমটা খাতারনাক ভাই। আর পিছনে আরো দুটো ফ্রেন্ড আছে, একজন যাচ্ছে। তো ভাই একসাথে রাইড করার মজাটাই হচ্ছে আলাদা। এটা রাইড করে তারাই জানে যে একসাথে রাইড করার মজাটা হচ্ছে আলাদা। राइड होगा तो ना भाई, खतरनाक। भाई साहब रिएक्शन ভাই মাইলেজ টেস্টের ভিডিও এসে মনে হচ্ছে না কোনো গ্রুপ রাইড এসেছে ভাই। আর অ্যাক্রাববিক এক্সস্ট লাগানোর পরে হচ্ছে গাড়ির মাইলেজ কমে যায়। আর আমার ফুল সিস্টেম অ্যাক্রাববিক আছে, আর 180 টায়ারও লাগানো আছে, আর একটা পিলিয়ন নিয়ে আসি। তো দেখা যাক কত দূর কি যায় 1 লিটার তেলে। তো তোমাদের ভালোভাবে বোঝানোর আমি চেষ্টা করব, তো তোমরা বুঝতে পারবে অবশ্যই। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো ভিডিও আনার আমি চেষ্টা করি ভাই যতদূর পারি। আর সময় ভাই একদম হয়নি ভাই, সময় কি বলবো, সময়ের জন্য আমি ভিডিও করতে পারিনি ভাই। সব দিকটা আমাকে দেখতে হয়, তো সব দিক দেখার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো এরকম একবার করে আমি ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা সাপোর্ট দিলেই হবে ভাই, তোমাদের সাপোর্টেই হবে, আর কিছুই লাগবে না ভাই, জাস্ট তোমাদের সাপোর্টই লাগবে।
আপাতত এখনও 4.2 km চালানো হয়ে গেছে। তো সব রকম রাস্তায় যাব, স্পিডও হবে, সব রকম হবে, মানে সব রকম রাস্তার ওপর থেকেই যাব। অফ রোডও করবো, সব রকম হবে। তো তারপরে দেখা যাবে যে আমার গাড়ির কত মাইলেজ দেয়। তো এর আগে একটা মাইলেজ টেস্টের আমি ভিডিও করেছিলাম অনেক দিন আগেই। তো তখন আমার গাড়ির মাইলেজ টেস্ট মানে মাইলেজ দিয়েছিল 49 কিলোমিটার, মানে 49 দিয়েছিলাম। মানে পুরো একদম যেটা করার মানে যেমনভাবে করে আমি তেমনভাবে করে দেখিয়েছিলাম। তো 49 আমার গাড়ি তখন সার্ভিস দিয়েছিল। আর এখনও আমার গাড়ি পুরো মানে সার্ভিসিংয়ের সাথে আছে। আর গাড়ি ওয়াশও করানো আছে, চেন লিভও করানো আছে, সব ঠিক করানো আছে। তো তারপরে দেখা যাক আজকের ভিডিওটা কতটা আমার গাড়ি মাইলেজ দেয়। তো সেই রাস্তা ভাই, সেই গাইস 6.2 কিলোমিটার সিঁড়ি হয়ে গেছে। গাইস অফরোড করার জন্য এরকম রাস্তা আমি খুঁজেছিলাম, আর এরকম রাস্তা আমি পেয়েও গেছি অফরোড করার জন্য। কারণ মাইলেজ টেস্ট করতে গেলে আমাকে সব রকম ভাবে ভিডিওটা করতে হবে। তো তার জন্য আমি অফরোডের রাস্তা খুঁজছিলাম, আর অফরোডের রাস্তা পেয়ে গেছি। তো সবসময় সব জিনিস সাথ দেয়, আবার সবসময় সব জিনিস সাথ দেয় না। তো এখন সাথ দিয়েছে, তো এখন ভিডিওটা করি, দেখা যাক কত দূর কী হয়। তো গাইস 8.2 কিলোমিটার এখন অবধি হয়ে গেছে। তো গাইস ফাইনালি 10 কিলোমিটার চালানো হয়ে গেছে। টানা যাক গাইস। পুরো ফাঁকা। भाई का मुंह काला होगा भाई।
কিন্তু গরমের যে তাপ ভাই যেন মনে হচ্ছে গায়ে মারছে ভাই, এত বিচ্ছিরি গরম। এই গাইস 13.9 কিলোমিটার, মানে 13 কিলোমিটার সামথিং, 14 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তো বলতে বলতে 14 কিলোমিটার গাইস কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক আর কতটা চালাতে হয় ভাই। আর আমাদের গাড়ি একটু বেশি চালালে ভাই মানে পেন হয়, মানে কোমর আর এই হাত দুটো ভাই অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক ভাই, দেখা যাক আর কত দূর, মানে কত কিলোমিটার চলে। তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো চলো। A few minutes later. তো গাইস এখনো অবধি আমার গাড়ি 20 কিলোমিটার চলে গেছে, পুরো 20 কিলোমিটার চলে গেছে। তো দেখা যাক আর কত কিলোমিটার চালাতে হয়। তো আমি ভালোভাবে ভিডিওটা করার চেষ্টাই করছি, মানে খুব ভালোভাবে করবো যাতে তোমরা বুঝতে পারো। তো ওরকমভাবেই করার আমি চেষ্টা করছি। তো দেখা যাক মিটার, মানে 26 হয়ে গেছে গাইস, 26, মানে আমি যখনই বলতে যাচ্ছি ঠিক 26, 27 এরকম হয়েই যাচ্ছে। তো 26 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। তো ছোটো ছোটো করে করছি আমি ভিডিওটা, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো আমি যতটা চেষ্টা করবো ছোট করার ভিডিওটা। তো 40 কিলোমিটার আমার চালানো কমপ্লিট হয়ে গেছে। ভাই এরকম হবে না। তো গাইস 40 কিলোমিটার আমার চালানো কমপ্লিট হয়ে গেছে ভাই। জানি রে ভাই এখনো কতটা চালাতে হবে। ভাই সত্যি খুব কষ্ট হচ্ছে ভাই, শরীরের মধ্যে ভাই ওপরে প্রচুর যন্ত্রণা হচ্ছে ভাই। আর হাত দুটো দেখো ভাই, হাত দুটোর অবস্থা তোমরা বুঝতেই পারছো ভাই কতটা কষ্ট করতে হয় ভাই। হাতটা একবার দেখো গাইস কি অবস্থা, দেখো। A few minutes later. 53 কিলোমিটার। ভাই এটা একটা অসম্ভব ব্যাপার ভাই, অসম্ভব। মানে ভাই তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তাদের হয়ে যাবে, যারা ভাবে যে এইসব করবো। অনেকজনেরই ইচ্ছা থাকে মডিফিকেশান করার, কিন্তু ভাই তারা মডিফিকেশান করতে পারে না। কিন্তু প্রতিটা ছেলের একটা গাড়ির প্রতি তার মডিফিকেশান করার ইচ্ছা থাকে। তো এইসব অনেকজনের বলে যে এইসব মাইলেজ কমে যায়, এই যায়। তো তাদের মনে একটা ভয় ঢুকে যায় যে আমার মাইলেজ, কেউ চাইবে না যে ভাই আমার স্টক আউট খুলে আফটার মার্কেট লাগানোর পর আমার গাড়ির ক্ষতি হোক, এটা কেউ চাইবে না ভাই। তো সেটা প্রবলেম নেই ভাই। এই তো আমার গাড়ি 53.5 কিলোমিটার আমার গাড়ি মানে চলেই গেছে, মানে এখনও যাচ্ছে গাইস, দমকে 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 এখনও যাচ্ছে। তো যারা আমার ভিডিওটা দেখছো ভাই, কোনো স্ক্রিপ্ট ভিডিও না ভাই, পুরো পর কিলোমিটার এর সাথে আমি ভিডিওটা করেছি। কারণ ভাই পুরো একদম কন্টিনিউ ভিডিও করলে কেউ পুরোভাবে ভিডিওটা দেখবে না। তো তার কারণে আমি ছোটো ছোটো ক্লিপভাবে করেছি, কোনো স্ক্রিপ্টের না। তো গাড়ি বন্ধ হয়ে গেছে, দেখা যাক আর কত দূর যাই। টাটা বাই বাই, দেখি আর কত দূর যাই। দাঁড়া যাই। 2 hours later. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গাড়ি ভালোভাবে বোঝা যাচ্ছে। 54 কিলোমিটার, 54.6 কিলোমিটার গাড়ি পুরো চলেছে। তো আরেকবার দেখিয়ে দিই আমার গাড়িতে কী কী লাগানো আছে। তো ফুল সিস্টেম 180 টায়ার সাথে পিলিয়ার নিয়ে আমি পুরো 54 কিলোমিটার আমার গাড়ি 1 লিটার তেলের সার্ভিস দিয়েছে। তো তোমরা এবারে বুঝতে পেরে গেছো যে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার ভাই, মানে বলে বোঝাতে পারবো না। আর ভাইও আমার সাথে অনেকক্ষণ ট্রাভেল করেছে। তো ভাই থ্যাংক ইউ। আর আমি সাথে করে আমার গাড়ির পেট্রোল ক্যারি করছিলাম, তো এবারে ঢেলে দেবো। তো চলো ওই গাড়ির পেট্রোলটা ঢাল। পারবি তো? ফটাঙ্গর ঢালবি না, সব বাইরে চলে যাবে। উঁচু করতে, পুরো উঁচু করতে না। এখানে পড়তে বলেই 99 কেজি মোবাইল মেরে দিবি।
করলে ভাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও ভাই। আর এখনও যারা আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি যাও, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর ইনস্টাগ্রামের নাম আছে জান্নাত রাজীব, তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে ফলো করে দাও। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই, খোদা হাফেজ। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। তো চলো, টাটা।